খালি গাড়ি নিয়ে বাড়ি যাবো, খালি গাড়ি নিয়ে বাড়ি যাবে, খালি গাড়ি গাড়ি নিয়ে বাড়ি গেলে বলবো আমি ভাড়া খাবি। তো সো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা সব থেকে স্পেশাল হবে, কারণ আমরা সব বন্ধু মিলে, ঠিক আছে, আমরা যাচ্ছি এক জায়গায় গঙ্গাতে স্নান করতে যাচ্ছি সবাই মিলে, ঠিক আছে। মানে আমার বন্ধুর টোটো, এই যে দেখতে পাচ্ছি এর টোটো, ঠিক আছে, আমার বন্ধু হয় সব। সবাই মিলে এখন যাব, বন্ধুরা মিলে স্নান করতে যাবো নদীতে, ঠিক আছে। তা দেখতে থাকো পুরো ব্লগটা, কী কী যাচ্ছে আমাদের সাথে। তো সো অনেকক্ষণ আড্ডা মারার পরে আমি ড্রাইভারের কাছ থেকে চশমাটা নিয়ে নিলাম, মানে আমার বন্ধুর কাছ থেকে চশমাটা নিলাম, যতই হোক আমাদের ড্রাইভার বলে কথা। ওর কাছ থেকে চশমাটা নিয়ে নিলাম, নিয়ে তারপর গাড়ি চালাতে বললাম যে চ, বেশি দেরি করে কোনো লাভ নেই, তাড়াতাড়ি বেরিয়ে যাই চ। আবার ও বলছে গান চালাবে, তাই জন্য আমি মানে রিয়েল ভয়েসটা দিলাম না, কারণ গান চলছে তো কপিরাইট পড়ে যাবে এই জন্য। এদিকে দেখতে পাচ্ছি ও লুক দিচ্ছে, গামছা একদম পুরো মাথায় বেঁধে সেই লেভেলের এনজয় করতে করতে আমরা টোটো দিয়ে যাচ্ছিলাম। আমি বললাম ওকে চ ভাই, দেরি হয়ে যাচ্ছে, ভালো লাগছে না আর। এত গরম পড়ছে, এত গরম পড়ছে, ধারণার বাইরে। এ গরম মানে সহ্য করার মতন না। তা আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে নদীতে গিয়েই চান টান করবো, এতে ভালো হবে, মানে শরীরটা ঠান্ডা হয়ে যাবে, সব কিছুতে এনজয় হয়ে যাবে, শরীরটা ঠান্ডাও হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ ওর দেখা দেখি আমিও গামছা পরে নিয়েছি মাথায়, সেই লেভেলের লাগছে। আমার তো বিশাল ভালো লাগছে, মানে গামছাটা পরে আমি দেখলাম। তারপর তো টোটো চালানো স্টার্ট করে দিয়েছে, চালাচ্ছে, আর এদিকে বলছে ভাই ব্লগ কর ভাই, সেই লেভেলের এনজয় হচ্ছে ভাই, ভালোভাবে ব্লগ কর। হ্যাঁ ভাই করছি, কোনো অসুবিধা নেই। তা আমরা এখন যাচ্ছি স্নান করতে। তো যেতে যেতে আমাদের কাউন্টার, মানে আমাদের জলপানির ব্যবস্থা করার দোকানটা চোখের সামনে পড়লো। তা আমি আমার বন্ধুকে বললাম যে ভাই কিছু কি হবে না? আমার বন্ধু বলল কি হবে, আর কিছু করার নেই ভাই, কারোর কাছে পয়সা কড়ি নেই, কিছু করার নেই। দেখছো ওই বলছে এখন। তা সো কিছু করার নেই, কারোর কাছে পয়সা নেই, মানে নদীর সামনে গেলে সবার কাছে পয়সা বার হয়ে যাবে, ঠিক আছে। এখন কারোর কাছে পয়সা নেই কাউন্টারের সামনে, আর নদীর সামনে গেলে সবার কাছে পয়সা বার হয়ে যাবে, তখন অটোমেটিক সবার কাছে মন চাইবে যে খেতে। আর সেই লেভেলের গান বাজছিল গাড়ির মধ্যে, ঠিক আছে। গাড়ির মধ্যে মানে কি বলবো, ওর গাড়িটা এত সুন্দর গাড়ি না, ধারণার বাইরে টোটোটা। গান শুনলে মনে হয় মানে নাচতে ইচ্ছা করে। তার উপরে ভোজপুরি গান চালাচ্ছিল, দুটো মারোয়ারি আমরা বসেছি সামনে, আর ভোজপুরি গান চালাচ্ছি আমরা। তো সব গান চালাতে চালাতে দেখতে পাচ্ছ আমাদের কারবালা এটা। তা কারবালার সামনে থেকে যাচ্ছিলাম, তাই একটা ছোটো করে একটা মানে ভিডিও করে নিলাম। তো সব বলছিলাম না যে কারোর কাছে টাকা বাড়াচ্ছে না কাউন্টারের সামনে, যেই নদীর পাড়ে চলে এসেছি তখন সবার কাছ থেকে টাকা বাড়াচ্ছে। দেখো এই দেখো, মিনি ব্যাগ খুলছে, টাকা টাকা সবার কাছে, দেখো 500-র গান্ধী বার করবে এখন। এই দেখলে তো, সবার কাছে টাকা চলে আসবে, দেখো সবার কাছে টাকা আসবে, মানে নদীর পাড়ে আসলেই টাকা চলে আসবে জলপানির জন্য। তো সো ওরা গেছে কিনতে, আমরা এসেছি নদীর পাড়ে, ঘাটের সামনে এসেছি। তো আমরা অনুভব করতে এসেছি যে ভাটা আছে কি জোয়ার আছে এটা দেখার জন্য। তা এখন মানে ভাটা পড়ে আছে, সেরকম জল নেই। তা আমরা প্ল্যান করলাম যে জোয়ার আসবে তারপরে স্নান করব, এতে ভালো হবে, জলটা একটু বেশি থাকবে আর ঠান্ডা জল থাকবে। এই জন্যই আমরা ভাটা পড়া পড়বে তারপরে আমরা নামবো। তো সো আমরা একটুখানি নামলাম, আমি আর আনোয়ার নামলাম, নেমে দেখছি যে কেমন, দেখি জলটা কেমন, ঘোলা নাকি পরিষ্কার নাকি ঘোলা জল। তা আমরা নেমে দেখছি, এখানে দেখতে পাচ্ছ বিকি, আমাদের সেই বিকি ধ্যান দিয়ে কি দেখছে একটা, ধ্যান দিয়ে কি দেখছে, কিছু একটা দেখছে, ও কিছু একটা খুঁজছে, সেটা আমরা বুঝতে পারছি না। তো যার মনের খবর সেই বুঝতে পারে কি খুঁজছে আর কি দেখছে, আমি অতটা জানি না। কিন্তু ওকে জিজ্ঞেস করলাম যে ও কি খুঁজছে, ও বলছে সোনা খুঁজছে। এই যে বাপ রে বাপ, এ আবার সোনা খুঁজছে নদীর পাড়ে এসে, এইসব কি দেখাচ্ছে দেখো। তো আমরা বন্ধু বান্ধব যখন এক জায়গায় থাকি না, আমাদের মধ্যে অনেক চিল হয়, অনেক মজা হয়। হ্যাঁ, তো বিশাল আর কি ঠাট্টা করছি। তো আমাদের মানে আর কি ঠাট্টা হয়ে গেল, আমাদের এদিকে ফিটিং হওয়ার পালা। তা আমরা নদীর পাড়ে এসেছি, আর না খেলে হয়, যেহেতু যোগ এনজয় তো বাড়বেই। তো আমরা সবাই মিলে খাচ্ছি এখন, খেয়ে গিয়ে তারপরে যাব চান করতে।
তো সো আমাদের ফিটিং করা হয়ে গেছে, তা এখন সবাই দেখতে পাচ্ছ এখানে যতজন আছে সবাই আমরা বন্ধু বান্ধব সব এক জায়গায় আছি। মানে আরও পাড়ার ছেলেরা এসেছিলো, আমাদের বন্ধু বান্ধব সবাই এসেছিলো আরেকটা গাড়িতে, আমরা এসেছিলাম টোটোতে, ওরা আর একটা গাড়িতে এসেছিলো। তো সো সবাই মিলে মানে এ ওর পিছনে লাগছে, এ ওর পিছনে লাগছে, খুব ভালো এনজয় করছি। মানে বিশাল, আর নদীর জলটা এত ঠান্ডা ছিল, এত পরিমাণ ঠান্ডা ছিল যা মানে সারাক্ষণ ওর মধ্যে বসে থাকতে ইচ্ছা করছিল, মানে এতটা ঠান্ডা ছিল ধারণার বাইরে। মানে বিশাল এনজয় করেছি, বিশাল মানে ধারণা, বহুত এনজয় করেছি। মানে সব বন্ধু বান্ধব যখন এক জায়গায় হয় না, এই আনন্দটা না মানে অন্যরকম আনন্দ হয়। এটা মানে সবার থেকে অন্যরকম আনন্দ হয়। তো সো আমরা এখন এখন বিশাল চ্যান করছি। দেখতে পাচ্ছ, আমি লাদেনকে বললাম যে ভাই চশমাটা দিয়ে, ভাই চশমাটা পরে দেখি ভাই কেমন লাগে। সবাই চশমা পরে স্নান করছে, আর আমি করবো না, তা দিয়ে চশমাটা দে। তা ওর কাছ থেকে আমি চশমাটা নেওয়ার জন্য ওকে বললাম যে ভাই আয় ভাই চশমাটা দিয়ে যা ভাই। কি করবো ভাই, চশমা পরে দেখি আমার চোখেও মানে বিশাল রোদ্দুর পড়ছিল, বিশাল গরম পড়ছিল ধারণার বাইরে, এতটা গরম পড়ছিল বিখ্যাত। আর এদিকে দেখতে পাচ্ছ শাহরুখ খানের প্রশ্ন মারছে, আমি ওকে চশমাটা চাইলাম যে চশমাটা দে, তারপর চশমাটা দিল, আমি এখানে চশমাটা পরলাম। তো সো কেমন লাগছে একটু বলবে চশমাটা পরে আমাকে। হ্যাঁ বাড়ি গেলে বলবো আমি ভাই খাবি গ্রাম থেকে তো লাগতো নে নে তো সো এতে স্নান করা শেষ হবে না, তো দেখা হচ্ছে মানে স্নান করে উঠে। তো সো আমাদের স্নান করা হয়ে গেছে, দেখতে পাচ্ছি সবাই একে 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 করে উঠে যাচ্ছে। সবাই জামা প্যান্ট চেঞ্জ করছে, সবাই উঠে যাচ্ছে। আর আমি তো কোনো জামা প্যান্টই নিয়ে যাইনি, জাস্ট যেটা পরেছিলাম সেটাই পরে চলে এসেছি। মানে স্নান করতে মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে, হঠাৎ করে চলে এসেছি, একদম আমি কোনো কিছুই নিয়ে আসিনি। তো সো একে একে সবার হয়ে গেছে, সবাই টোটোয় বসে যাচ্ছে একে একে করে। তাই এবার আমাদের বাড়ি যাওয়ার পালা হয়ে গেছে। তো সো বাড়ি চলে যাব, টাটা বাই বাই বলে নদীকে টাটা বাই বাই বলে চলে আসলাম আমরা সবাই মিলে। তো সো ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা একটা যদি সাবস্ক্রাইব করো আমার ভিডিও করতে অনেক অনেক ভালো লাগে, ঠিক আছে? তো সো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। আমরা চলে আসলাম বাড়ির দিকে, ঠিক আছে? তো সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো প্লিজ। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও করতে আরও আরও আগ্রহ করে দেয়, ঠিক আছে? তো চলো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে, ব্লগে।